মানুষ আশা করে, নানা রকম স্বপ্নও দেখে, জীবন সাজানোর জন্য নানা রকম পরিকল্পনাও করে, কিন্তু সে তো জানে না যে নির্দিষ্ট সময়ের আগে তা সে কখনোই পাবে না। তুমি তোমার মতো করে পরিকল্পনা করো, সব কিছু তোমার মতো করে সাজিয়ে গুছিয়ে নাও, কিন্তু আল্লাহর থেকে উত্তম পরিকল্পনাকারী কেউ তো হতেই পারে না। তাই ভরসাটা থাকতে হবে আল্লাহর উপর। কী খবর, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। তো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি যে যেখানেই বসে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা এই পর্যন্ত সুস্থই আছি। তো চলে এলাম আজকে আসলে সকাল সকাল ভিডিওতে স্টার্ট করেছি। আজকে ফজরের নামাজ আদায় করে আর শুইনি, তো সকাল থেকে আসলে ভিডিওটা শুরু করেছি। মানি প্লান্ট আসলে আমি তেমন যত্ন নিতে পারি না, বা কিভাবে এটা গ্রো করাবো সেটাও আসলে জানি না, আর তেমন কোনো যত্ন আদিও আমি সেরকম করি না। আমি আমার মতো করে আসলে এটাকে পরিচর্যা করি। আসলে বৃষ্টির পানি স্প্রে করে দিয়েছি, আর বৃষ্টির পানি আসলে বোতলে রেখে সেটার ভিতরেই আমি মানি প্লান্টটা রেখেছি, যাতে এর কোনো সমস্যা না হয় বা এর শিকড়টা বের হয়। আসলে কি গাছকে ভালোবাসে না এমন দুনিয়াতে আসলে মানুষ আছে কিনা আমি জানি না। তো আসলে গাছকে ভালোবাসা আর গাছকে পরিচর্যা করা সন্তানের মতোই আসলে লালন পালন করতে হয়, এতটুকুই আমি জানি। তো আসলে আমি সাপ্লাইয়ের পানি দিই নেই, কারণ ওটা একটু লবণ লবণ লাগে। আমি ভাবছি যে এটা তো সরাসরি মাটি থেকে আসলে আমি নিয়ে আসছিলাম। আমার অনেক আগের ভিডিওতে আপনারা দেখছেন হয়তো বা, দেখুন কত সুন্দর নতুন নতুন শিকড় গজিয়েছে। আমার দেখতে আসলে খুবই ভালো লেগেছে। আপনারা দোয়া করবেন যেন আমার গাছগুলো আসলে গ্রো করে। তো গাছগুলো আসলে সব গাছগুলোতেই আমি পানি স্প্রে করে আবার ঠিকঠাক জায়গা মতো রেখে চলে এলাম একটু রচা রান্না করতে। আসলে সকাল সকাল এক কাপ চা খেয়ে শরীরটা অনেক চাঙ্গা হয়ে যায়, সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। একটু শীত শীত লাগছিল, কারণ এখন তো বর্ষার সিজন, এই বৃষ্টি তো হতেই আছে। তো ভাবলাম এক কাপ চা খেয়ে নেই, একা একাই আসলে খেয়েছি, কারণ সবাই তখন ঘুমিয়েছিল। আর তারপর সমস্ত কাজ অফ ক্যামেরায় করে নিয়েছি আমি। তো রান্নাটা একটুখানি শেয়ার করেছি। আজকে আসলে আমার গাছ নিয়ে আসলে আমার ভাবনা চিন্তাটা ছিল। তো গাছ নিয়ে আসলে প্রথম গাছ বলতে কি বুঝিয়েছে, আসলে বিয়ের আগে তো অনেকেই টুকটাক গাছ বা বাগান ফুলের গাছ শখ থাকে। আসলে বিয়ের পর মহিলারা সংসারের চাপে এমন হয়ে যায় যে শখগুলো কোথায় যেন মরে যায় বা হারিয়ে যায়, ওগুলো আর খুঁজেই পায় না। তো আবার এমন একটা সময় এসে পড়ে যায়, তখন 30, 32, 35 বছরে চলে আসে, তখন আবার নিঃসঙ্গভাবে আবার সেই ছোটোবেলাটাই আসলে সব সময় আমাদের চোখে ভাসে। তো আজকে আসলে সিম্পল রান্নাবান্না করেছি, একটু মাছ করেছি আর আলু ভর্তা করেছি আর সবজি রান্না করেছি। আসলে কি শখ এমন একটা জিনিস যে এটা কোনো বয়স এটা ম্যাটার করে না, যে কোনো বয়সের মানুষই আসলে শখ জাগতে পারে, সে যে কোনো বিষয়েই আসলে শখটা জাগতে পারে। তো আমার আসলে ছোটোবেলা থেকে অনেক গাছের প্রতি ভালোবাসা ছিল, কিন্তু সংসারের চাপে বা ছেলে মেয়ে, তারপর আস্তে আস্তে আসলে কোথায় যেন হারিয়ে গিয়েছে, ভুলে গিয়েছি যে গাছ আমি এত ভালোবাসতাম। তো এখন আবার ইদানিং প্রায় 1 বছর ধরেই আসলে আমি গাছের ভিডিও বা আমার বড় বড় আপুরা যারা ইউটিউবিং করে তাদের ব্লগ ভিডিওতে গাছগুলোকে দেখে আমার সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গিয়ে আবার সেই গাছ প্রেমী হয়ে গেলাম। তো এখন বাজে রাত 12টা, আমার ছেলেকে আদিলে আসলে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি চলে এসেছি। তো কিছু মাটি সংগ্রহ করেছি, 3 তলায় মাটি নিয়ে উঠতে অনেক কষ্ট হয়ে যায়, তাই আমার এক ছোটো ভাই আছে, তাকে বলেছিলাম, তো সে আমাকে 1 বস্তা মাটি দিয়েছে। তো সেটাকে একটু গুঁড়ো করে তারপর আমি বোতলে করে নিয়েছি। বোতলটা আমি আগেই ছিদ্র করে নিয়েছি। আসলে এটা কে কী ফুল বলে জানি না, এটা আমরা কেউ বলে টাইম ফুল, কেউ বলে 9টার ফুল, কেউ বলে 10টার ফুল। তো আমরা তো আসলে বরিশালের, তো আমরা এটাকে 9টার 10টার ফুল বলি। তো আমি এটাকে কীভাবে ঝোলাবো সেটাও রশিটাও ঢুকিয়ে নিয়েছি।
তো এটাকে কাটিং করে নিয়েছি। তো এবার একটু একটু করে আসলে মানে এক একটা ছিদ্রের ভিতরে আসলে এক একটা বসিয়ে দিব। তো এটা অনেক ঝোপালো হলে আসলে খুব ভালো লাগে দেখতে। তো আসলে রাত 12টার সময় এটা করেছি, প্রায় 1-1.5 ঘন্টা আমার লেগেছে, কারণ এক তো ক্যামেরা ধরার মতো কেউ নাই, তো আমি নিজে নিজেই আসলে ভিডিওটা করেছি, জানি না কেমন হয়েছে। তো ফাইনালি এটা হয়েছে। ওর বাবাকে বললাম এবার একটু ঝুলিয়ে দিন, তো এবার এই তো ঝুলিয়েছি। তো ফাইনাল লুক এরকম হয়েছে। তো ফুল আসলে ইনশাল্লাহ আপনাদের ভিডিও শেয়ার করব দেখতে কেমন হয়েছে। তো আসলে আজকে ভিডিওটা কেমন লেগেছে জানি না। তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।